হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর চপ। একটু অন্য টাইপেরই বানাবো আলুর চপটা, খুব সুন্দর হয় খেতে। ওইরকম প্রসেস যদি আপনারা বানিয়ে দেখতে পারেন। প্রথমে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে প্রথমে ভালো করে মেখে নেব। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। গরম হলে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি এখানে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এখন তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এইখানে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকেও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না ছাড়বে ততক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে একটু পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আলুর চপটা খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এখানে আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও একটু কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে একটু এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে হলুদ গুঁড়োটা ভালোভাবে ভাজা হবে, আর আলুর মধ্যে হলুদ গুঁড়োর গন্ধটা ছাড়বে না। ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে আলুটাকে করে রেখেছি, আলুটাকে দিয়ে দিলাম। যেহেতু হলুদ গুঁড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটার পরিমাণটা আমি একটু বেশি দিলাম, যেহেতু আলুর চপটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কড়া থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে। এবারে আমি ভাজা মশলা করে নিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা মশলাটায় দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে, মৌরি আর 1 চিমটি মেথি। এটাকে শুকনো খোলা ভেজে আমি গুঁড়োটা আলুর পুরটার মধ্যে দিয়ে দিলাম। এখন ওই মশলাটা দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার আলুর চপের পুরটা। এখন এটা আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে দিলাম, ঠান্ডা করে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি এটাকে ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিচ্ছি চপটা বানানোর জন্য। আর ওই তেজপাতাটা ফেলে দিচ্ছি, কেননা এটা চপের মধ্যে থাকলে হয়তো কারো মুখে পড়বে, ভালো লাগবে না, তার জন্য আমি ফেলে দিলাম। আর এখানে আমি গোল গোল বলের মতো করে নিয়েছি আলুর চপের জন্য। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এবার ব্যাটারটা গুলে নেব। তার জন্য এখানে আমি বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো। বেসন 2 চামচ দিয়ে আবার আরেক চামচ দিয়ে দিলাম, সেটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু চিনি দিলাম, বেসন আর কর্নফ্লাওয়ার দিলাম ব্যাটারটা। এখন এখানে একটু কালো জিরে ভালোভাবে সব উপকরণগুলি অল্প পরিমাণে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে শুকনো উপকরণগুলো এটা নাও দিতে পারেন দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি ব্যাটারটাকে জল দিয়ে গুলে নেব। এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার অল্প অল্প করে আমি জল দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে, আর এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আমি আবার হাত দিয়ে ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, আবার একটু ফেটিয়েও নিচ্ছি।
এই যে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যাতে চপগুলি ভাজা হবে ডুবো তেলে, তার জন্য। আর এখানটা আমি গরম ফুটানো 1 চামচ তেল ওই ব্যাটারটার মধ্যে ঢেলে দিয়েছি। এটার দেওয়ার কারণ হলো আমাদের যে আলুর চপগুলি হবে মুচমুচে হবে। এই তেলটা দিলে মানে যে কোনো পকোড়া খুব সুন্দর মুচমুচে হয়। এই তেলটা দিয়ে আমি ভালোভাবে আবার ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ওই যে আলুর চপের জন্য যে আলু বল বল করে রেখেছি, ওইটাকে হাতের সাহায্যে একটু চাপা দিয়ে একটু পাতলা করে নিয়েছি। নিয়ে শেপ দিয়ে এবার আমি ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এবার পাতলা যতটা পাতলা হবে আলুর চপটা ততটা বড় হবে, সুন্দর হবে, ফুলবে ভালো। এই জন্য একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এই যে এখন আমি ব্যাটারটাকে ভালোভাবে আলুটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে আমি এক এক করে আবারও আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। একটা দিয়ে দিলাম। এই যে এই পিঠটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আস্তে আস্তে করে এই পিঠটা হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। এই যে কি সুন্দর ফুলে উঠেছে। যত সুন্দর ব্যাটারটা মাখা হবে চপটাও খুব সুন্দর ফুলে ফুলে উঠবে, আর খেতেও খুব ভালো হবে, মুচমুচে হবে, খুব দারুণ হবে। এই যে আমি ভালোভাবে এই পিঠ করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে আরেকটা চপও দিয়ে দিয়েছি। এই যে একবারে 3টে চপ হয়ে গেল। কড়াইটা আমি ছোটো নেওয়াতে 3টে বেশি দিতে পারছি না, কারণ ভালো হবে না 3টে বেশি দিলে। আপনারা বড় কড়াইতে দিলে অনেকগুলি চপ একসাথেই দিতে পারবেন। এখন এটা আমি উল্টে পাল্টে লালচে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরকমভাবে আমি আরও চপগুলিকেও ভেজে নেব। আর একটু চেপে চেপে দিচ্ছি, কারণ ভিতরে যাতে কাঁচা না থাকে। এই জন্য আমি একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিলাম। আমি আবারও 2টো দিয়ে দিলাম, আরেক খোলা দিয়ে দিলাম। এটাও ভেজে নিচ্ছি ভালোভাবে। একটু একসাথে দিলে ছোটো কড়াই হলে তো জড়িয়ে যায়, একটু খুন্তির সাহায্যে একটু চাপ দিলেই আবার খুলে যাবে তেলের মধ্যে। এটাকে আমি ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার এই 2টো চপও লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। এই যে নামিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেল। এখন আমি ভোগের প্লেটও সাজিয়ে নিয়েছি, আর উপরে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। চপ বা বেগুনি পকোড়ার মধ্যে যদি মানে হালকা পরে একটু বিট লবণ ছড়িয়ে দেওয়া যায়, তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। রেডি হয়ে গেল আমার এই আলুর চপ। এখন আমি গড়নি থেকে বুক লাগিয়ে দেবো তুলসী পাতা দিয়ে।